হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা এই প্রপার্টিজ অফ ওয়েভস চ্যাপ্টারটা স্টার্ট করছি। আজকে আমাদের এই চ্যাপ্টার 10টা শেষ করব। হ্যাঁ, সো এখন আমাদের যেই ফার্স্টের টপিকটা দেখতে হবে এটা হলো রিপল ট্যাঙ্ক। হ্যাঁ, যে তোমাদের স্টুডেন্ট বুকে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, প্লাস এখন আমিও তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাবো এই রিপল ট্যাঙ্কটা কিভাবে করে কাজ করে। অ্যান্ড রিপল ট্যাঙ্ক দিয়ে রিপল ট্যাঙ্ক দিয়ে মেইন কাজটা কি, ইট is used to show the behavior of water waves. ঠিক আছে, যে ওয়াটার ওয়েভের বিহেভিয়ার শো করা যায় রিপল ট্যাঙ্ক দিয়ে। এটা বেসিক্যালি কেমন দেখতে এই জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো। ওকে, সো বেসিক্যালি জিনিসটা হলো এরকম। এই যে আমাদের উপর থেকে এখানে একটা কি আছে, ইলুমিনেশন লেখা আছে না? ইলুমিনেশনের কাজটা কি, সে উপর থেকে কি দিবে, লাইট দিবে। হ্যাঁ, উপর থেকে আমরা এখানে কি করতেছি, একটা লাইট দিতেছি। ওকে, আমরা উপর থেকে এই যে লাইট দিতেছে, লাইটটা এসে কি করবে, লাইটটা এসে এই যে ওয়াটারের একটা ট্রে আছে, একটা ট্রে নিয়ে রাখছি, একটা ট্রে ভরা পুরাটা কি আছে, পানি আছে। এখন আমরা এই ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইটা যদি অন করি, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অন করলে কি হবে, এই যে একটা অসিলেটিং পেডাল লেখা আছে না, দ্বারা এগুলো ক্লিন করে দেই। হ্যাঁ, সো এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের এই অসিলেটিং প্যাডেলটা কি করবে, আপ অ্যান্ড ডাউন মুভ করবে। সো অসিলেটিং প্যাডেলটা এরকম আপ অ্যান্ড ডাউন মুভ করলে কি করবে, ওয়াটারের মধ্যে এরকম ওয়েভ ক্রিয়েট করবে। হ্যাঁ, ওয়াটারের মধ্যে এরকম ওয়েভ ক্রিয়েট করবে। এই ওয়াটারের মধ্যে কি করতেছে, এই যে একটা উডেন একটা বার আছে, একটা কাঠের একটা ব্লক কেটে এরকম আটকায় দেওয়া হয়েছে আর কি মোটরের সাথে। সো তাহলে পাওয়ার সাপ্লাই যখন নাকি অন করা হবে তখন কি করবে, এটা আপ অ্যান্ড ডাউন এরকম মুভ করবে। অ্যান্ড আপ অ্যান্ড ডাউন ওয়াটারে হিট করলে পরে কি করবে, আপ অ্যান্ড ডাউন যদি ওয়াটারে হিট করে, সো তাহলে তখন এরকম ওয়েভ ক্রিয়েট হবে। এখন দেখো কাজটা কি, এই যে আমরা উপর থেকে যে লাইট দিতেছি, হ্যাঁ, এই যে আমরা উপর থেকে লাইট দিতেছি, বেসিক্যালি ব্যাপারটা কি হইতেছে, এই যে আমাদের এগুলা কি, এগুলো হলো ক্রেস্ট না, আর এই নিচে যেগুলো আছে এগুলোর জায়গাগুলোর নাম কি বলছিলাম লাস্ট ক্লাসে, ট্রাফ। সো এই আপার পোর্শনগুলি হলো ক্রেস্ট। হ্যাঁ, এই আপার পোর্শনগুলি হলো ক্রেস্ট, সরি, এই আপার পোর্শনগুলি হলো ক্রেস্ট, অ্যান্ড এই নিচের যে জায়গাগুলো এগুলো কি, এগুলো হলো ট্রাফ। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, উপর থেকে যে আমরা লাইট দিতেছি ব্যাপারটা কেমন হবে, যে ক্রেস্টাল পার্টগুলি, ক্রেস্ট আর পিক যেগুলি আছে, যেগুলি পার্টগুলি উপরে আছে, ওগুলি কি, ওগুলি ফার্স্টটা লাইটটা পাইতেছে। তো যেই পার্টগুলি উপরে থাকে, এখানে তোমাদের একটা জিনিস এটা খেয়াল করার কথা, যে একটা লম্বা বিল্ডিংয়ের পাশে, হ্যাঁ, একটা লম্বা বিল্ডিংয়ের পাশে যদি একটা কম তালা বিল্ডিং থাকে, মনে করো যে একটা 20 তলা বিল্ডিংয়ের পাশে যদি একটা 4 তলা বিল্ডিং থাকে আর একটা 5 তলা বিল্ডিং থাকে, তাহলে কি হবে, ওই 10 তলা বিল্ডিংয়ের একটা কি পড়ে, শ্যাডো পড়ে না? এই 10 তলা বিল্ডিংয়ের একটা শ্যাডো পড়ে ওই 5 তলা বিল্ডিংয়ের উপর। সো তাহলে এই যে আমাদের ক্রেস্টের যে পার্টগুলি আছে ওগুলি কি উপরে উঠে আছে, আর ট্রাফের পার্টগুলি নিচে নেমে আছে। সো তাহলে ক্রেস্টাল পার্টটা লাইট পাবে, আর ট্রাফের জায়গাটায়, যে ট্রাফ যে পার্টগুলি, যে নিচের যে জায়গাগুলি, ওগুলোর উপর কি পড়বে, একটা শ্যাডো ক্রিয়েট হবে। সো তাহলে এই যে উপর থেকে আমরা লাইট দিতেছি, তো এখন পানির ভিতর দিয়ে লাইটটা যে এই যে নিচে দেখো, এই যে ওয়েভ প্যাটার্ন অন আ ভিউইং স্ক্রিন অর টেবল। সো তাহলে এই যে দেখো ব্ল্যাক কালার দিয়ে মার্ক করতেছি, এই ব্ল্যাক কালার মার্ক করা এগুলো কি, এগুলো হলো শ্যাডো জোন। যে ট্রাফের পার্টগুলি এরকম কি আছে, শ্যাডো পড়ছে তাদের উপর, তো এর জন্য এই পার্টগুলি ডার্ক হয়ে আছে। আর যে ক্রিস্টাল পার্টগুলি ওখানের মধ্যে লাইট ডিরেক্টলি পড়তেছে, সো তাহলে ওখানের মধ্যে কি পাইতেছে, লাইট কালারের একটা ডিফারেন্স পাইতেছে, যে আমরা ক্রেস্ট অ্যান্ড ট্রাফের কি পাইতেছে, একটা আলাদা করতে পারতেছি। হ্যাঁ, সো তাহলে রিপল ট্যাঙ্কের মধ্যে আমরা এরকম প্যাটার্ন দেখতে পারি। হ্যাঁ, রিপল ট্যাঙ্কের মধ্যে আমরা এরকম প্যাটার্ন দেখতে পারি। সো ইফ উই গো ব্যাক টু আওয়ার নোটস,
ব্যাপারটা কেমন আসে দেখো, যে যদি আমরা এখানের মধ্যে রিপল ট্যাঙ্কের জিনিসটা আরেকবার আঁকি, যে এরকম ওয়াটার ওয়েভ যাচ্ছে, এরকম ওয়াটার ওয়েভ যাচ্ছে, উপর থেকে আমরা একটা লাইট বাল্ব দিলাম, উপর থেকে আমাদের এরকম একটা ফিলামেন্ট বাল্ব দিয়ে লাইট দিতেছি, লাইটটা এরকম সব জায়গায় যায় পড়তেছে। এখন এই যে ক্রিস্টাল পার্টগুলি আছে, এই ক্রিস্টাল পার্টগুলি তো উপরে আছে, সো তাহলে তারা লাইটটা পাবে। আর যে ট্রাফের পার্টগুলি আছে তাদের উপর কি পড়বে, একটা শ্যাডো পড়বে। হ্যাঁ, সো তাহলে এই যে এটা হলো আমাদের উপরের টেবিলের উপরের ট্রের মধ্যে পানিগুলা। তো এখন নিচে আমরা একটা স্ক্রিন রেখে দিছি, যেখানে আমরা কি দেখতে পাবো, লাইটটা দেখতে পাবো। এই যে ট্রাফের যে পার্টটা আছে, এই ট্রাফের পার্টটা এরকম কালো থাকবে। হ্যাঁ, এই ট্রাফের পার্টটা এরকম কালো থাকবে, আর এই যে ক্রিস্টাল পার্টটা সাদা থাকবে আর কি। ঠিক আছে, সো তাহলে ট্রাফের পার্টটা কালো, এই যে ট্রাফের পার্টটা কালো জায়গায়, আর ক্রিস্টাল পার্টটা থাকবে সাদা জায়গায়। দেন আবার ট্রাফের পার্ট আসলে কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। ধরো এখানের মধ্যে একটা কাজ করি, ডায়াগ্রামটা স্কেল ওয়াইজ আঁকি। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে আমরা ডায়াগ্রামটা ট্রাফের জায়গায় ট্রাফ, ক্রেস্টের জায়গায় ক্রেস্ট একদম সুন্দর মতো আঁকবো। এই যে ট্রাফের পার্টে কি থাকবে, কালো, ট্রাফের পার্টে কালো, অ্যান্ড ক্রিস্টাল পার্টে কি থাকবে, সাদা, ক্রিস্টাল পার্টে সাদা। আর এখানে ইন বিটুইন এই জায়গাটা তো ইন্টারমিডিয়েট জায়গা, যে ট্রাফও না ক্রেস্টও না, সো তাহলে সেইরই একটা কালার থাকবে, পুরাপুরি ব্ল্যাকও না পুরাপুরি ব্রাইটও না। সো এই জায়গাটাও একটা ইন্টারমিডিয়েট জায়গা, সো তাহলে এই জায়গাটাতে এরকম আমাদের শেডি একটা পার্ট, দেন এখানে আবার সাদা পার্ট। হ্যাঁ, দেন আবার এই ট্রাফের জায়গায় কি হবে, এই ট্রাফ পজিশনে আবার শ্যাডো পড়বে। তো ট্রাফ পজিশনে শ্যাডো পড়লে পরে এই জায়গাটা কালো, দেন এই জায়গাটা হলো ইন্টারমিডিয়েট জায়গা, এর পাশে ইন্টারমিডিয়েট জায়গা, দেন আবার এখানে ব্রাইট। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, যে আমরা ক্রেস্ট আর ট্রাফ যেরকম ওয়াটারের মধ্যে ক্রিয়েট হইতেছে, ওইটা আমরা নিচের একটা স্ক্রিনের মধ্যে শ্যাডো অ্যান্ড ব্রাইট পার্ট, যে ডার্ক পার্ট আর ব্রাইট পার্টে আলাদা করে করে আমরা দেখতে পাইতেছি। বুঝছো? সো তাহলে এইগুলা দেখে আমাদের লাভটা কি, এগুলা দেখে আমরা কি করব, এগুলা দেখে আমাদের লাভটাকে এখানের মধ্যে খেয়াল করো, যে এখানের মধ্যে আমরা বেসিক্যালি কাজটা কি করব, মনে করো ওয়াটারের প্যাটার্নগুলি আমাদের কি হবে, ওয়াটারের প্যাটার্নগুলি আমাদের এরকম, যদি এমন কি থাকে, এরকম ওয়েভ থাকে, আর যদি এরকম ওয়েভ থাকে, কোন ওয়েভের ওয়েভলেন্থ বেশি আর কোন ওয়েভের ওয়েভলেন্থ কম, এখানে ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্সটা কি কম নাকি, এখানে ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্সটা হলো কম, আর এখানে ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্সটা কি বেশি। হ্যাঁ, এখানে ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিস্টেন্সটা বেশি, সো তাহলে এখানে ওয়েভলেন্থটা হলো লার্জার। হ্যাঁ, এখানে ওয়েভলেন্থটা হলো লার্জার আর এখানে ওয়েভলেন্থটা হলো স্মলার। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে এই জায়গাটার মধ্যে ওয়েভলেন্থ অনেক ছোট আর এই জায়গাটার মধ্যে ওয়েভলেন্থের ভ্যালু অনেক বড়। এখন যদি আমাদের কি থাকে, ইফ দ্য স্পিড অফ ওয়েভ রিমেইন কনস্ট্যান্ট, if the speed of wave remain constant, মানে কি v is equal to f lambda পড়ছিলাম না আমরা লাস্ট ক্লাসে। সো তাহলে v যদি আমাদের কি থাকে, v যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, ওকে, v যদি কনস্ট্যান্ট থাকে, সো তাহলে কি হবে, ওয়েভলেন্থ যদি বড় হয় ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। হ্যাঁ, যে বড় ওয়েভলেন্থের জন্য ওয়েভের ফ্রিকোয়েন্সি কি করবে, কমে যাবে, আর ওয়েভলেন্থ যদি ছোট হয় সো তাহলে ফ্রিকোয়েন্সি কি করবে, বেড়ে যাবে। সো এই জায়গাটার মধ্যে ওয়েভলেন্থ ছোট, তো তার মানে এই জায়গাটার মধ্যে কি ফ্রিকোয়েন্সি বেশি, সো এটার মধ্যে কি হায়ার
ফ্রিকোয়েন্সি। হায়ার ফ্রিকোয়েন্সি এটা দেখলেও বোঝা যায় একটা প্যাটার্ন, কি জিনিস, যে দেখো ওয়েভগুলা কি মোর ফ্রিকুয়েন্টলি ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, ওয়েভগুলো অনেক তাড়াতাড়ি ক্রিয়েট হইতেছে। সো তাহলে অল্প টাইমে বেশি করে ওয়েভ ক্রিয়েট হইলে তো ওইটার মধ্যে কি বলবো, ফ্রিকোয়েন্সি হলো বেশি। ওকে, আর এই জায়গাটার জন্য যে ওয়েভলেন্থ যেখানে বেশি, এখানে কি দ্য ওয়েভস আর বিং ক্রিয়েটেড লেস ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, ওয়েভগুলি ক্রিয়েট হইতেছে অনেক পরে পরে, তো এর জন্য কি ফ্রিকোয়েন্সি কম। সো এখানের জন্য কি হবে, ফ্রিকোয়েন্সি কম। তো এখানের মধ্যে ব্যাপারটা কি বলবো, যে when speed is constant, when speed is constant, frequency is inversely proportional to wavelength. Frequency is inversely proportional to wavelength মানে কি, the longer the wavelength, the smaller is the frequency or the lower is the frequency. ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমবে, আর ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। বুঝা গেছে? সো তাহলে এই রিপল ট্যাঙ্কের এই জিনিসটা এত বেশি মাথায় প্যারা নেওয়ার কিছু নাই। এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, একটা ট্রে আছে। হ্যাঁ, এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, একটা ট্রে, ঠিক আছে, একটা ট্রেতে এরকম, এই যে একটা ট্রে, একটা ট্রের মধ্যে পানি ভরা, ঠিক আছে, একটা ট্রের মধ্যে পুরোটা পানি দিয়ে ফিল আপ করা, একটা ট্রেটা এরকম পানি দিয়ে ফিল আপ করা, দেন একটা উডেন বার দিয়ে, হ্যাঁ, একটা উডেন একটা ব্লক দিয়ে কি করতেছে, মোটর দিয়ে এরকম আপ অ্যান্ড ডাউন মুভ করতেছে। সো তাহলে ওয়াটারগুলি কি করবে, সো তাহলে ওয়াটারগুলি যেন এরকম ওয়েভের মতো মুভ করে। ওকে, ওয়াটার ওয়েভ ক্রিয়েট করে। সো এখন এই ওয়াটার ওয়েভগুলার ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি ওয়াটার সারফেসের উপর, আমরা কি ওয়াটার সারফেসের উপর এরকম স্কেল বসাইতে পারবো, ওয়াটার সারফেসের উপর স্কেল বসায় এরপর মাপতে পারবো ওয়াটারের এখানে ওয়েভলেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত? এটা তো আমাদের সমস্যা হয়ে যাবে। তো এর জন্য কি করতেছি, এর জন্য আমরা উপর থেকে এরকম একটা লাইট দেই। হ্যাঁ, এর জন্য আমরা উপর থেকে এরকম একটা লাইট দিয়ে কি করতেছি, এরকম উপর থেকে একটা লাইট দিয়ে নিচে একটা এরকম শ্যাডো জোন ক্রিয়েট করতেছি, যে ক্রিস্টাল পার্টগুলো থাকবে ব্রাইট আর ট্রাফের পার্টগুলি থাকবে শ্যাডো পার্ট। ওকে, সো তাহলে এইগুলা দেখে আমরা কি ফ্রিকোয়েন্সি বেশি নাকি কম, ওয়েভলেন্থ বেশি নাকি কম, এইসব নিয়ে আমরা কয়টা ইমেজ ক্রিয়েট করতে পারি। ওকে, সো তাহলে এটা বেসিক্যালি রিপল ট্যাঙ্কের কনসেপ্ট। এইটা রিলেটেড কোশ্চেন বলতে গেলে আমাদের অনেক কম আসে, বুঝছো? রিপল ট্যাঙ্ক নিয়ে এত বেশি আমাদের চিন্তা করার কিছু নাই। এখন আমরা বেসিক্যালি যেটা শুরু করব, বিহেভিয়ার অফ ওয়েভস। ওকে, বিহেভিয়ার অফ ওয়েভস, এখানের মধ্যে সবার ফার্স্টেই রিফ্লেকশন। বিহেভিয়ার অফ ওয়েভসের সবার ফার্স্টে হলো আমাদের রিফ্লেকশন। এখানের মধ্যে জিনিসটা কি, ইট ইজ দ্য bouncing back of a wave. It is the bouncing back of a wave when it hits a reflecting surface. When it hits a reflecting surface. ওকে, এখানের মধ্যে বেসিক্যালি ব্যাপারটা কেমন, এটা আমরা একটা ডায়াগ্রাম এঁকে দেখাই। সো এই ব্ল্যাক কালার দিয়ে এখানে ফার্স্টে রিফ্লেক্টিং সারফেসটা আঁকলাম। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইনসিডেন্ট রে আসবে। সো আমরা ওয়েভটাকে রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো তাহলে এরকম ওয়েভ আসলো। ওকে, দেন আমরা একটা কি করব, উই হ্যাভ টু ড্র নর্মাল। নর্মাল মানে কি, একটা পারপেন্ডিকুলার লাইন। এই যে তোমাদেরকে ক্লাসে যেরকম বুঝাইছিলাম,
যে স্কেলের এই যে হরাইজন্টাল যে দাগগুলি আছে না, এইটাকে লাইনের সাথে অ্যালাইন করে দিবা। সো তাহলে এখন যে লাইনটা ড্র করবে এটা কি হয়ে যাবে, নর্মাল। সো এই যে ব্লু কালার দিয়ে ব্রোকেন লাইন যেটা আঁকতেছে এটা কি নর্মাল লাইন। ওকে, সো তাহলে দিস ইজ দ্য নর্মাল লাইন। আর এদিকে কি হবে, 45 ডিগ্রিতে 45 ডিগ্রিতে এখানে রিফ্লেকশন ব্যাক আসবে। 45 ডিগ্রিতে এরকম রিফ্লেকশনটা ব্যাক গেল। ওকে, সো তাহলে এই যে এটা হলো আমাদের ইনসিডেন্ট রে, যেই রেটা ফার্স্টে টুয়ার্ডস দ্য সারফেস আসে, হ্যাঁ, ওইটা হলো আমাদের ইনসিডেন্ট রে। সো তাহলে দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস। ওকে, এটা হলো রিফ্লেক্টিং সারফেস, এরকম আসলো। আর যেটা বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে এটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রে। দিস ইজ দ্য রিফ্লেক্টেড রে। ওকে, আর এই যে ব্লু কালার দিয়ে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করছে, যে পারপেন্ডিকুলার লাইনটা, যে রিফ্লেক্টিং সারফেসের পারপেন্ডিকুলার লাইনটা হলো আমাদের নর্মাল। রিফ্লেক্টিং সারফেসের পারপেন্ডিকুলার লাইনটা হলো আমাদের নর্মাল। আর এইখানে ইনসিডেন্ট রে আর নর্মালের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, আর রিফ্লেক্টেড রে আর নর্মালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো তাহলে এখানে আই দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর আর দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এইখানে ডায়াগ্রাম ড্র করতে সময় তোমরা একটা জিনিস ভালো মতনই খেয়াল করছো যে আমি কিন্তু দোনোটারই কি রাখছি, অ্যাঙ্গেলটা সেম রাখছি, বিকজ এইটা হলো আমাদের রিফ্লেকশনের একটা ল। হ্যাঁ, রিফ্লেকশনের লটা কি ওই জিনিসটা আমরা লিখে ফেলবো এখন। লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন কি জিনিস, নাম্বার 1, angle of incidence is equal to angle of reflection, angle of incidence is equal to angle of reflection. Okay, angle of incidence is equal to angle of reflection, sorry. আর আরেকটা হলো the incident ray, the incident ray, reflected ray and the normal all lie on the same plane. হ্যাঁ, সেম প্লেনে এক্সিস্ট করে মানে কি, যে তুমি যদি একটা ওয়েভ হরাইজন্টালি ইমিট করো সো তাহলে তার রিফ্লেকশনটা হরাইজন্টালি ফেরত আসবে, হরাইজন্টাল প্লেনে ফেরত আসবে। তুমি যদি ওইটাকে ভার্টিক্যালি ইমিট করো সো তাহলে ভার্টিক্যালি সে রিফ্লেক্ট হবে। ওকে, সো তাহলে সেম প্লেন, তোমরা 3D প্লেনগুলো পড়ছো না, হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন। সো তাহলে হরাইজন্টাল প্লেনের মধ্যে তো আমাদের দুইটা অ্যাক্সিস আছে। এই যে আমাদের অ্যাকচুয়ালি 3 ডাইমেনশন যদি আমরা দেখি, 3 ডাইমেনশনের ওখানের মধ্যে কি, 3 ডাইমেনশনের ওখানের মধ্যে এরকম অ্যাকচুয়ালি এটা হলো আমাদের জেড অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। হ্যাঁ, সো তাহলে এই অ্যাক্সিসগুলো কি একজন আরেকজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ঠিক আছে, সবগুলো অ্যাক্সিস একজন আরেকজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। এটা তোমাদের জানতে হবে না, এখানে প্রত্যেকটা অ্যাক্সিসগুলোই হলো এক একটা প্লেন। ওকে, সো তাহলে এই জিনিসটা। সো এখন এটা গেল আমাদের রিফ্লেকশনের পার্ট। ওকে, সো রিফ্লেকশনের এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি বললাম, ইট ইজ দ্য বাউন্সিং ব্যাক অফ আ ওয়েভ ওয়েন ইট হিটস আ রিফ্লেক্টিং সারফেস। সো এখন একটা রিফ্লেক্টিং সারফেসে হিট করতেছে, সো এই যে বাউন্স ব্যাক করলে এরকম রিফ্লেকশনের ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। সো এখন এখানে রিফ্লেকশনের ল কি এগুলাও তোমরা জানতে আগের থেকে, এগুলো অ্যাকচুয়ালি এখন নতুন করে ডেসক্রাইব করার কিছু নাই। ওকে, সো এখন নাম্বার 2, ফার্স্টে তো আমরা রিফ্লেকশনের কথা বলে দিচ্ছি, এখন আমাদের নাম্বার 2 বিহেভিয়ার অফ ওয়েভের মধ্যে হলো রিফ্র্যাকশন।
এটা কি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন জিনিসটা কি? ইট ইজ দ্য চেঞ্জ ইন স্পিড it is the change in speed of a wave when it moves from one medium into another, when it moves from one medium to another, যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করলো, মানে কি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করলো মানে এয়ার থেকে মনে করো গ্লাসে আসছে, আর গ্লাস থেকে ওয়াটারে গেছে, আর এয়ার থেকে ওয়াটারে আসছে, ঠিক আছে? সো তাহলে এরকম ডিফারেন্ট ডেনসিটির ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যদি পাস করে, সো তাহলে তখন কি হবে? লাইটের স্পিডে একটা চেঞ্জ আসে, আর ওয়েভের স্পিডে কি আসে? একটা চেঞ্জ আসে। ওকে, ওয়েভের স্পিডে একটা চেঞ্জ আসে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? স্পিডের চেঞ্জের জন্য বেসিক্যালি আমরা স্পিডের চেঞ্জ বলি না, এখানের মধ্যে আমরা বলি কি চেঞ্জ ইন স্পিডটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন, কিন্তু আমাদের ও লেভেলসের জন্য যেটা লিখতে হবে ইট ইজ দ্য বেন্ডিং অফ আ ওয়েভ। হ্যাঁ, আমাদের ও লেভেলসের জন্য লিখতে হবে কি ইট ইজ দ্য বেন্ডিং অফ আ ওয়েভ ওয়েন ইট মুভস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার। এই দোনোটা জিনিসে তোমাদেরকে ক্লিয়ার করবো যে অ্যাকচুয়ালি কখন কি হয়। এই জিনিসটা আমাদের চ্যাপ্টার 12-এ আবার আসবে, তখন আমরা আবার বলবো। ওকে, সো এখন এখানের মধ্যে বেসিক্যালি কাজটা দেখে নাও যে আমাদের কি কি হয়। রিফ্র্যাকশন আমাদের এখানে দুই টাইপের, আমরা দুইটা আলাদা পাশাপাশি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করে দেখাবো। ওকে, সো এখন আমরা আলাদা এরকম রিপ্রেজেন্ট করে দেখাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো ফার্স্টে এয়ার টু গ্লাস। হ্যাঁ, ওয়েভটা কি করবে? এয়ার থেকে গ্লাসে যাবে, আর আরেকটার জন্য আমরা দেই যে গ্লাস টু এয়ার। ওকে, একটাতে এয়ার থেকে গ্লাসে যাবে, আর একটা গ্লাস থেকে এয়ারে যাবে। সো ফার্স্টে এয়ার টু গ্লাস, এখানের জন্য আমাদের কেমন আসে? এখানের জন্য ফার্স্টে এটা হলো আমাদের বাউন্ডারিটা। হ্যাঁ, উপরে হলো আমাদের এয়ার, ফার্স্টের মিডিয়াম হলো এয়ার, আর এখানে নিচের মিডিয়াম হলো গ্লাস। ওকে, সো এখন ফার্স্টে আমাদের এরকম একটা ওয়েভ আসলো। ওকে, ফার্স্টে আমাদের এরকম একটা ওয়েভ আসলো, ফার্স্টে এমন একটা ওয়েভ আসছে। হ্যাঁ, আমরা এখন নর্মালটা আঁকি, আমরা এখন এখানে নর্মালটা ড্র করি। দিস ইজ দ্য নর্মাল। ওকে, সো এখন আমাদের নর্মাল লাইন ড্র করা শেষ। এখন কি হয়? ইনসিডেন্ট রেটা, হ্যাঁ, ইনসিডেন্ট রেটা ফার্স্টে কি ছিল? যেটা নাকি এয়ার মিডিয়ামে ছিল, এয়ারে, হ্যাঁ, এয়ারে সে কি করতে পারছে? বেশি স্পিডে মুভ করতে পারছে। এখন গ্লাসে আসলে পরে গ্লাসের কি ডেনসিটি বেশি না? এয়ারের থেকে তো গ্লাসের ডেনসিটি বেশি। সো তাহলে গ্লাসে এসে সে কী করে? গ্লাসে এসে সে বেন্ড হয়ে যায়। হ্যাঁ, গ্লাসে এসে সে বেন্ড হয়ে যায়, বেন্ড হয়ে সে কী করে? নর্মালের কাছে চলে আসে। প্রত্যেকটা জিনিসেরই এরকম এক্সপ্লেনেশন আছে যে কেন বেন্ড হয়ে কাছে আসে, কেন বেন্ড হয়ে দূরে যায়, কখন কোনটা হয়, প্রত্যেকটারই এক্সপ্লেনেশন আছে। অল দিস উইল বি ডিসকাসড অ্যাগেন ইন চ্যাপ্টার 12। ওকে, এখন আমরা শুধু বিহেভিয়ারগুলি জেনে রাখতেছি। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, অ্যান্ড ইনসিডেন্ট রে আর নর্মালের মাঝের অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, আর এই যে নিচে যেটা গেছে এটা কি? দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাকশন থেকে রিফ্র্যাক্টেড। ওকে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে, আর দিস ইজ অলসো রিপ্রেজেন্টেড বাই আর। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানে আই দিয়ে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স,
আর এখানে আর দিয়ে কি, এখানে আর দিয়ে হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, আর দিয়ে হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, নট রিফ্লেকশন। রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে আলাদা দুইটা জিনিস আছে, এর জন্য আমরা দুইটাকে ডিফারেন্ট ওয়েতে অলওয়েজ কনসিডার করতে হবে। সো এইখানের মধ্যে এটা গেল। অ্যান্ড গ্লাস থেকে এয়ারে গেলে পরে কি হয়, গ্লাস থেকে এয়ারে গেলে পরে কি হয়, ওই ডায়াগ্রামটা এখন আমরা আঁকবো। ওকে, সো এখন ফার্স্টে একটা ইনসিডেন্ট রে আসতেছে, একটা ইনসিডেন্ট রে আসলো, এই যে একটা ইনসিডেন্ট রে। ওকে, এখন আমরা নর্মালটা ড্র করি। ওকে, সো এখন আমরা এখানে নর্মালটা ড্র করি। তো এখন এখানে রিফ্র্যাক্টেড রেটা এতক্ষণ, এই যে আমরা মিডিয়ামগুলো লিখে দেই, এতক্ষণ কি ছিল, সে ফার্স্টে ছিল গ্লাসের মিডিয়ামের মধ্যে। সো গ্লাসে সে কি করছে, স্লোলি মুভ করছে। এখন এয়ারে গেলে পরে সে কি করবে, এয়ারে গেলে তার স্পিডটা বেড়ে যায়। তো স্পিড বেড়ে গেলে সে কি করে, নর্মালের থেকে সে দূরে সরে যায়। হ্যাঁ, স্পিড বেড়ে গেলে সে কি করে, নর্মালের থেকে সে দূরে সরে যায়। এইগুলা জিনিস কেন হয় আরেকবার বলতেছি, যে আমরা চ্যাপ্টার 12-এ এগুলা জিনিস আবার এলাবোরেটলি ডিসকাস করব। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা রিফ্র্যাক্টেড রেটা আঁকি। রিফ্র্যাক্টেড রে উইল গো লাইক দিস। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা লেবেল করে ফেলি ডায়াগ্রামটা, এখানের মধ্যে ডায়াগ্রামটা লেবেল করে ফেলি। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, অ্যান্ড নর্মালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সো দিস ইজ দ্য ইনসিডেন্ট রে, this is the incident ray and this is the refracted ray. so অ্যাঙ্গেলটা অলওয়েজ কার সাথে কনসিডার করব, অ্যাঙ্গেলটা অলওয়েজ কনসিডার করব নর্মালের সাথে। ওকে, অনেকজনই ভুল করে এই প্লেনের সাথে অ্যাঙ্গেলটা কনসিডার করে, সো তাহলে তাদের অ্যাঙ্গেলটা ভুল যায়। সো তাহলে আমরা সবসময় কি করব, উই উইল অলওয়েজ কনসিডার দ্য অ্যাঙ্গেল উইথ দ্য নর্মাল। ওকে, উই উইল অলওয়েজ কনসিডার দ্য অ্যাঙ্গেল উইথ দ্য নর্মাল। সো তাহলে এটা হলো আমাদের রিফ্র্যাক্টেড রে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে। ওকে, দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে, অ্যান্ড আই দিয়ে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর দিয়ে হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো এটা আবার নতুন করে লেখার দরকার নাই, একই জিনিস দোনোটার। ওকে, আই দিয়ে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর আর দিয়ে কি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, নট রিফ্লেকশন। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমরা ফার্স্টে লিখে নেই যে when light moves from optically less dense medium to অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম। এই অপটিক্যালি ওয়ার্ডটা কি মিন করতেছে এটা তোমরা ভাবতে পারো, এখনই আমি বলতেছি এটা। হ্যাঁ, টু মোর ডেন্স মিডিয়াম দ্য লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, টুয়ার্ডস দ্য নর্মাল। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, একটা হলো অপটিক্যালি লেস ডেন্স আর একটা হলো অপটিক্যালি মোর ডেন্স। এখন অপটিক্যালি ওয়ার্ডটার মানেটা কি, অপটিক্স ব্যাপারটা হলো রিলেটেড টু লাইট। ওকে, সো তাহলে অপটিক্যালি লেস ডেন্স মানে কি, অপটিক্যালি লেস ডেন্স মানে হলো লাইট যেই মিডিয়ামের ভিতর দিয়ে তাড়াতাড়ি মুভ করতে পারে ওটা হলো অপটিক্যালি লেস ডেন্স। ওকে, লাইট যে মিডিয়াম দিয়ে তাড়াতাড়ি মুভ করতে পারে ওটা হলো অপটিক্যালি লেস ডেন্স। যে আমরা কি করতে পারি, আমরা এয়ারে, হ্যাঁ, এয়ারে সবচেয়ে তাড়াতাড়ি মুভ করতে পারি। ওয়াটারে গেলে মনে করো তুমি হাঁটতেছো, মনে করো সি বিচের পাশে হাঁটতেছো তুমি, দেন তুমি হাঁটতে হাঁটতে কি করলে, এখন পানিতে নেমে গেছো। তো এখন পানিতে নামলে পরে কি হবে, পানিতে নামলে পরে তুমি সেম ফোর্স দিয়ে কি আগে যত তাড়াতাড়ি মুভ করতে পারতেছিলে সেম রেটে মুভ করতে পারবা, সেম রেটে মুভ করতে পারবা না, তোমার ভেলোসিটিটা কি করবে, কমে যাবে। ওকে, সো তাহলে
লাইটের জন্য এরকম সেম, যে সে যদি মোর ডেন্স মিডিয়ামে যায়, হ্যাঁ, মোর ডেন্স মিডিয়ামে গেলে লাইটের স্পিড কি করে, কমে যায়। ওকে, আর সে যদি লেস ডেন্স মিডিয়ামে থাকে দেন তাহলে তার ভেলোসিটি কি থাকবে, বেশি থাকবে, সে তাড়াতাড়ি মুভ করতে পারবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, অপটিক্যালি লেস ডেন্স অ্যান্ড অপটিক্যালি মোর ডেন্স, এই দুটা জিনিসের মানে হলো যে লাইটের জন্য কোন মিডিয়াম লেস ডেন্স আর কোন মিডিয়াম মোর ডেন্স। ওকে, সো অপটিক্যালি লেস ডেন্স মানে লাইট যার ভিতর দিয়ে তাড়াতাড়ি মুভ করতে পারে, ওইটা হলো অপটিক্যালি লেস ডেন্স। আর অপটিক্যালি মোর ডেন্স হলো লাইট যার ভিতর দিয়ে আস্তে আস্তে মুভ করে, ওটা হলো অপটিক্যালি মোর ডেন্স। ওকে, এই জিনিসটা যেটা মাত্র ডিকটেট করলাম এটা তোমরা আলাদা করে লিখে রাখতে পারো তোমাদের খাতায়। অলরাইট, সো তাহলে ওয়েন লাইট মুভস ফ্রম অপটিক্যালি লেস ডেন্স মিডিয়াম টু অপটিক্যালি মোর ডেন্স মিডিয়াম, লাইটটা কী করে, দ্য লাইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, ঠিক আছে, নর্মালের দিকে বেন্ড হয়ে যায়। অলরাইট, অ্যান্ড তাহলে উল্টা জিনিসটা হবে আমাদের পরেরটায়, কী জিনিস, যে ওয়েন লাইট মুভস ফ্রম optically more dense medium to optically less dense medium the light bends away from the normal, ঠিক আছে, নর্মালের থেকে সে কী করে, দূরে সরে যায়। এই জিনিসগুলো কেন হয় এটা আমরা চ্যাপ্টার 12-এ আলাদা করে ডায়াগ্রাম এঁকে এঁকে অ্যান্ড লজিক ওয়াইজ আমরা এক্সপ্লেন করবো। অলরাইট, সো তাহলে কি অপটিক্যালি মোর ডেন্স থেকে অপটিক্যালি লেস ডেন্স মিডিয়ামে যদি যায় তাহলে কি হবে, তাহলে লাইটটা বেন্ড করে নর্মালের থেকে কি করবে, দূরে সরে যাবে। হ্যাঁ, লাইটটা বেন্ড করে নর্মালের থেকে কি করবে, দূরে সরে যাবে। ওকে, সো তাহলে এই দুইটা জিনিস আমাদের আলাদা করে জেনে রাখতে হবে লাইটের জন্য, যে রিফ্র্যাকশনের সময় কোন জিনিসটা হয়। ওকে, সো তাহলে এইটা গেল। এখন রিফ্র্যাকশনের এখানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা জীবনেও যেন কেউ না ভুলো। হ্যাঁ, ইন রিফ্র্যাকশন frequency of the wave remains constant, তো তার মানে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। ওকে, ফ্রিকোয়েন্সি কি হবে না, রিফ্র্যাকশনের সময় ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না, যে একবার একটা ওয়েভ রিলিজ করে দেওয়ার পর তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায় না। অলরাইট, সো তাহলে রিফ্র্যাকশনের জন্য কি হবে না, ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি উইল অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে এখানের জন্য কাজটা কি হইতেছে, সো ইন লেস ডেন্স মিডিয়াম, অপটিক্যালি লেস ডেন্স লিখে দেই, সো ইন অপটিক্যালি less dense medium velocity is higher, না, যে লেস ডেন্স হলে ভেলোসিটি বেশি, সো ওয়েভলেন্থ ইজ লঙ্গার, ঠিক আছে, ওয়েভলেন্থ বড় থাকে, বাট frequency remains constant, মাত্র যেটা লিখলাম ওইটাই, বাট frequency remains constant। আর আরেকটা কি, so in optically more dense medium velocity is lower, যে ডেন্সিটি বেশি হলে ভেলোসিটি কি করবে, কমে যাবে, velocity is lower, so
ওয়েভলেন্থ ইজ শর্টার, যে ভেলোসিটির সাথে ওয়েভলেন্থ ডিরেক্টলি রিলেটেড থাকবে তখন ফ্রিকোয়েন্সি কি হবে, কনস্ট্যান্ট। ওকে, ওয়েভলেন্থ ইজ শর্টার, এই জিনিসটা কেন হয় এটার এক্সপ্লেনেশনও আমরা পরে পড়বো ইহাব খোলার পর, এখনের জন্য এই জিনিসটা জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, বাট ফ্রিকোয়েন্সি রিমেইনস কনস্ট্যান্ট। অলরাইট, সো তাহলে এই ব্যাপারগুলি আমাদের একদম পুরাপুরি মাথার মধ্যে ক্লিয়ার করে নিয়ে নিতে হবে যে রিফ্র্যাকশনের সময় কি হয় না, রিফ্র্যাকশনের সময় ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। ওকে, রিফ্র্যাকশনের সময় ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না, রিফ্র্যাকশনের সময় ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। সো ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে কি, ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে ভেলোসিটি বাড়লে ওয়েভলেন্থ বাড়বে, ভেলোসিটি কমলে ওয়েভলেন্থ কমবে। ওকে, সো তাহলে এখানের জন্য কাজটা কি, so during refraction কি হবে, v is equal to f lambda। এখন যদি f কি থাকে, f যদি কনস্ট্যান্ট থাকে দেন ভেলোসিটি বাড়লে ওয়েভলেন্থ বাড়বে, ভেলোসিটি যদি কমে দেন ওয়েভলেন্থ কি করবে, কমবে। ভেলোসিটি বাড়লে ওয়েভলেন্থ বাড়বে, ভেলোসিটি কমলে ওয়েভলেন্থ কমবে। ওকে, ডিউরিং রিফ্র্যাকশন as frequency remains constant, velocity is directly proportional to wavelength. Okay, velocity is directly proportional to wavelength. সো এই জিনিসটা ছিল আমাদের ফার্স্টে রিফ্র্যাকশন আর রিফ্লেকশনের একদম বেসিক। ওকে, আমরা নেক্সট ক্লাসে ডপলার ইফেক্টের একটা পার্ট, এটা আমরা আলাদা একটা ছোট একটা ভিডিও দিতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা শুরু করব। অলরাইট, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই।